আজকে একটা ছোট্ট টেবিল ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব। আমি এই টেবিল ক্লথটা কিনেছিলাম অনেক দিন আগে, আর ভিডিওটাও কিন্তু অনেক দিন আগে। তো এই সাদা রঙের টেবিল আমার খুব ভালো লাগে, কোনো কিছু নিয়ে রাখলে বা ভিডিও করলে বা ডেকোরেশন করলে খুব ভালো লাগে। তো টেবিলের উপরে ভেবেছিলাম ওয়ালপেপার দেবো, কিন্তু তার আগে একবার এটা ট্রাই করলাম। আর এই ট্রান্সপারেন্ট টেবিল ক্লথটা তার উপর দিয়ে দিলাম, যাতে কোনো কিছু খাবার সময় পড়লে খুব ভালোভাবে মুছে নিতে পারি। আর আমি এই যে কাচের বোতল, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এর উপরে একটু পেন্টিং করে নিচ্ছি। পেন্টিং কিন্তু খুব ভালো আমি পারি না, ওই হাবিজাবি যা একটু আঁকতে ইচ্ছা হয় আর কি। আসল কথা আঁকে একটু ভালো পারতাম, এখন ডেলি যদি সেটার চর্চা না থাকে তাহলে সব মানুষেরই একটু ডাউন হয়ে যায় যে কোনো কাজই। তো সেটাই বলতে পারেন, সংসারের চাপে আর আঁকার দিকটা আর সেভাবে করা হয় না কোনো সময়। তাই দরকারের সময় যখন করি একটু এরকম হিজিবিজি হয়ে যায়। যাই হোক, খালি বোতলের থেকে এরকম একটুখানি রঙের মেশানো কোনো কিছু করলে কিন্তু বেশ ভালো লাগবে। তাই ভেবেই আর কি এই নীল রঙ আর এই অরেঞ্জ কালার এই দুটো ছিল, তো এই দুটো কালার দিয়েই যা মনে আসে সেটাই একটু এঁকে নিলাম। আর এটা আগে খালি করে করলে ভালো হতো, কিন্তু এটা আমার গাছটা লাগানোই ছিল, তো আর সব খালি টালি করিনি, ওইভাবেই আর কি করে নিচ্ছি। সব সময় যে পারফেক্টভাবেই সব কিছু করা যায় বা সময় পাওয়া যায় সেটাও না, ধরতক্তা মারপেরেক বলেও কিছু কিছু জিনিস হয়ে যায় আমাদের, তো সেটাই আর কি। আর আমার বেশিরভাগ জিনিসই ধরতক্তা মারপেরেক, কোনো কিছুই সেইভাবে কিন্তু প্ল্যানিং করে করা হয়ে ওঠে না, আর সেই জন্যেই কিন্তু এই অবস্থা। তো যাই হোক, আমার এরকম সাদা কাচের বোতলের উপরে এরকম একটু অর্ধেক রঙের ছোঁয়া কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো সেই ভিডিওগুলো সাইডের আর শেয়ার করলাম না, শুধু এই ডেকোরেশন ভিডিওটাই শেয়ার করলাম। তো সকালে হচ্ছিল আমাদের আর কি ব্রেকফাস্টে যে বড়া হয়, যেটা আর কি সাউথ ইন্ডিয়ান বড়া, সেটা চাটনি অনেকটা বেশি করে বানাচ্ছিলাম, কারণ দোকানে কিনে খেতে গেলে কিন্তু যা দাম নেয় তাতে খুব বেশি খাওয়াও যায় না, তেল অন্যরকম থাকে। তো সেই জন্য বাড়িতে বেশি করে বানানো হচ্ছে, যাতে খেতে খুব ভালোও হয় এবং সেটা হেলদিও হয়। আর এদিকে আজকে কিন্তু ওটা হাজব্যান্ড একটুখানি ওই জিনিসটা ভালো পারে বলে করছিল, আর সেই ফাঁকে আমি সময়টা নষ্ট না করেই করছিলাম এই কাজটি। তো এখানে কিছু একটা লেখার চেষ্টা করছিলাম, যেটা সাকসেসফুল হয়নি, তাই আর মোছামুছি আর করলাম না। যাই হোক, তো এভাবে পুরোপুরি প্রায় হয়ে গিয়েছে। আর এর উপরে আমার যে ফ্রিজ ম্যাট ছিল সেগুলোকেই এরকম লম্বা করে পেতে নিয়ে একটা রানারের মতো লুক দিয়ে দিয়েছি। আর ওই উপরটাতে একটুখানি আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করে নিয়েছি। সাইডে একটা ফটো আমাদের সেটা ঝুলিয়ে দিলাম। আর কি ঘরে যা টুকটাক জিনিস আছে সাজানোর, বা এই বিভিন্ন সময় যা গিফট পাই, মেয়েদের বার্থডে বা এই ধরনের, সেই সব দিয়ে সাজিয়ে পেরে উঠি না, তার আবার নতুন জিনিস কিনবো কি। যাই হোক, ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর ব্রেকফাস্টটাও হয়েছিল দুর্দান্ত, মানে নিজে মুখে বললে অনেক সময় অনেকে খারাপ ভাবে, কিন্তু না, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড এই জিনিসগুলো খুব ভালো পারে। আর রোজ কিন্তু এইসব বাদ দিয়ে এখানে বসে ড্রয়িং করছিল। এটা অনেক আগের ভিডিও, এখনও আরও ভালো ড্রয়িং করে। তো যাই হোক, ভিডিওটা পুরো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে আর সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন। তো বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আর তখন অতটা রোগা হয়ে গিয়েছিলাম, এখন অনেকটা মোটা হয়ে গেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।